দর্শক, এদিকে ধীরে ধীরে নামছে বন্যার পানি, আর সেই সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী HM সম্রাট। সম্রাট, জানাবেন বন্যা পরিস্থিতির এখনকার কি খবরাখবর আছে আপনার কাছে? আপনি যেমনটাই জানতে চাইছিলেন, আসলে বান্দরবানে গত 8 দিনে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জনজীবন অচল হয়ে পড়ছিল। আজ ধীরে ধীরে পানি, গত 2 দিন আগে পানি সম্পূর্ণ নেমে যাওয়ার পর বিড়ম্বনা শিকার হতে হয়েছে বন্যার্থদেরকে। যেমনটা যদি আমি বলি যে এখনো পর্যন্ত পুরা রাস্তার মধ্যে কাদা এবং আপনার ঘরের ভিতরে কাদা, পানি সব মিলিয়ে এখন ময়লা আবর্জনায় স্থানীয়রা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এখনো পর্যন্ত পৌরসভার সাথে কথা বলেছিলাম। পৌরসভা যেটা বলল, তাদের লোকবলের অভাবের কারণে তারা এখনো পর্যন্ত তারা এগুলো অপসারণ করতে পারে নাই। জেলা প্রশাসনের সাথে কথা বলছিলেন, জেলা প্রশাসক বললেন, যেটি জানিয়েছেন যে তারা এগুলো দ্রুত অপসারণের জন্য উদ্যোগ নেওয়া হবে। এই কারণে স্থানীয় বন্যার্থরা যেটা জানিয়েছেন যে তারা এই ময়লা আবর্জনা এবং গন্ধের কারণে এখানে তারা জীবন দুর্বিষহ হয়ে উঠছে এবং মশা মাছি সহ নানা বৃদ্ধি পেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে তাদের শিশুরা। আরেকটা যদি জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে বান্দরবানের আরো 2টা উপজেলার সড়ক যোগাযোগ আজকে চালু হয়েছে, বিশেষ করে রুমা এবং তানচি, যে পাহাড় ধসের কারণে যে যান চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল, যেটা আজকে খুলে দেওয়া হয়েছে। বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত 8 তারিখ থেকে বান্দরবানের পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। গতকাল এক সিদ্ধান্তে জেলা প্রশাসক আগামী 16 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে বান্দরবানে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বান্দরবানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 291 কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়েছে, 4টি সেতু বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 2500 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং প্রায় আপনার 12,500 মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময়ের দরকার বলে প্রয়োজন মনে করছে স্থানীয়রা। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে মানুষ পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হলেও, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাননি। এই নিয়ে মানুষের, সাধারণ বন্যার্থদের মনে দুঃখ এবং ক্ষোভ বিরাজ করছে। বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। সম্রাট, ধন্যবাদ আপনাকে।